নমস্কার, অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব জুন 2025 মেষ রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে জুন 2025 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সহ সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে জুন মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। জুন মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি মঙ্গলকে চতুর্থ ভাবে নিচস্থ হয়ে কর্কট রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির ফার্স্ট হাউসে শুক্রকে অবস্থান করতে দেখা যাচ্ছে। দ্বিতীয় ভাবে বৃষভ রাশিতে বুধ ও রবিকে অবস্থান করতে দেখা যাচ্ছে। তৃতীয় ভাবে মিথুন রাশিতে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে। পঞ্চম ভাবে কেতুকে সিংহ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। একাদশ ভাবে কুম্ভ রাশিতে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং দ্বাদশ ভাবে শনিদেবকে মীন রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। জুন মাসে যে গ্রহগুলির গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাবে, 6 জুন বুধ গোচরে রাশির দ্বিতীয় ভাব থেকে তার স্বরাশি আপনাদের রাশির তৃতীয় ভাবে মিথুন রাশিতে প্রবেশ করবে। বুধ পুনরায় 22 জুন মিথুন রাশি থেকে চতুর্থ ভাবে কর্কট রাশিতে প্রবেশ করবে। 15 জুন রবি গোচরে রাশির দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে মিথুন রাশিতে প্রবেশ করবে। রাশির অধিপতি মঙ্গল গোচরে 6 জুন চতুর্থ ভাব থেকে রাশির পঞ্চম ভাব সিংহ রাশিতে প্রবেশ করবে। 29 জুন শুক্র গোচরে রাশির ফার্স্ট হাউস থেকে দ্বিতীয় ভাবে তার স্বরাশি বৃষভ রাশিতে প্রবেশ করবে। সৌরমণ্ডলে জুন মাসে গ্রহদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর এই সময় আসতে দেখা যেতে পারে। প্রথমে গ্রহদের যে গোচরগত অবস্থান থাকতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে কি ধরনের প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে। শনিদেবকে 29 মার্চ 2025 থেকে রাশির দ্বাদশ ভাবে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে বর্তমানে আপনাদের রাশির ওপর শনি 7.5 প্রথম অধ্যায় অতিবাহিত হতে দেখা যাচ্ছে। দীর্ঘ প্রায় 2.5 বছর শনিদেবকে গোচরে রাশির দ্বাদশ ভাবে অবস্থান হতে দেখা যাবে। এই সময়কালে জাতকের খরচের প্রতি যথেষ্ট নিয়ন্ত্রণ করে চলা উচিত, সাথে সাথে নিজের শরীর স্বাস্থ্যের উপরও এই সময় খেয়াল রাখা উচিত। এই সময় শত্রুদেরকে পরাজিত হতে দেখা যাচ্ছে, তবে ক্যারিয়ারের ক্ষেত্রে এবং ভাগ্যের উন্নতির ক্ষেত্রে ছোটখাটো কিছু বিঘ্ন বাধা মাঝে মধ্যে এই সময় আসতে দেখা যেতে পারে। সুতরাং এই সময় সম্ভব স্থলে শনির যদি শান্তি করা যায়, তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। পরিবারে কোনো বাদ বিবাদ না আসে, এই সময় খেয়াল রাখা উচিত। রাহুকে গোচরে রাশির একাদশ ভাবে 18 মে 2025 থেকে অবস্থান করতে দেখা যাচ্ছে। আগামী প্রায় 1.5 বছর রাহুকে রাশির একাদশ ভাবেই গোচরে অবস্থান করতে দেখা যাবে। অর্থ উপার্জনের ক্ষেত্রে এই সময় যেমন সুযোগ আসতে দেখা যাবে, হঠাৎ প্রাপ্তির সুযোগ এই সময় অনেক ক্ষেত্রে আসতে দেখা যাবার সম্ভাবনা। তবে আর্থিক লেনদেনের বিষয়ে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূর্তি এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। জুন মাসের রেসপেক্টে গর্ভবতী মায়েদের কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। যারা বিদ্যার্থী, তাদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি ও সাফল্যের জন্য এই সময় অধিক মাত্রায় পরিশ্রম বৃদ্ধি করা উচিত। বৃহস্পতিকে গোচরে রাশির তৃতীয় ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। বৃহস্পতিকে আগামী প্রায় 1 বছর তৃতীয় ভাবে অবস্থান করতে দেখা যাবে, যদিও বৃহস্পতিকে এই সময় অতিচারী গতিতে অবস্থান করতে দেখা যাবে, যার কারণে বৃহস্পতির এই সময়কালে রাশি পরিবর্তনও হতে দেখা যাবে।
বৃহস্পতির তৃতীয় ভাবে অবস্থান হবার কারণে ভাই বোনেদের সাথে সখ্যতা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। বিগত দিনে ভাই বোনেদের সাথে কোনো সমস্যা থেকে থাকলে তা এই সময় সলভ হতে দেখা যেতে পারে। জাতকের মধ্যে সমস্ত কাজকর্মের ক্ষেত্রে উৎসাহ উদ্দীপনা যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। ছোটখাটো একাধিক ভ্রমণের সুযোগ এই সময় অনেক ক্ষেত্রে আসে দেখা যাবার সম্ভাবনা। শরীর স্বাস্থ্যের উপর কি ধরনের প্রভাব আসতে পারে? জুন মাসের রেসপেক্টে শরীর স্বাস্থ্যের উপর কিছুটা কেয়ারফুল থাকা উচিত। রাশির অধিপতি মঙ্গলকে 6 জুনের আগে পর্যন্ত নিচস্থ হয়ে গোচরে চতুর্থ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 6 জুন থেকে মঙ্গলকে গোচরে রাশির পঞ্চম ভাবে কেতুর সাথে যুতি করে অঙ্গারক দোষ তৈরি করে গোচরে অবস্থান করতে দেখা যাবে। পেটের সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি এই জাতীয় সমস্যার প্রকোপ এই সময় বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। সুতরাং এই সময় খাওয়া দাওয়ার বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। শনিদেবকে গোচরে রাশির দ্বাদশ ভাবে দীর্ঘদিন অবস্থান করতে দেখা যাবে। পায়ের কোনো চোট এই সময় না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। আর্থিক লেনদেনের বিষয়েও কিছুটা সতর্কতা এই সময় অবলম্বন করা উচিত। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? দশম ভাব অর্থাৎ কর্মভাবের অধিপতি শনিদেবকে গোচরে রাশির দ্বাদশ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। শনিদেবকে গোচরে রাশির দ্বাদশ ভাবে অবস্থান হবার কারণে জুন মাসের শুরুতেই কর্মক্ষেত্রে ছোটখাটো কিছু বিঘ্ন বাধা এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে এই সময় মতপার্থক্য আসতে দেখা যেতে পারে। সুতরাং কর্মক্ষেত্রে এই সময় কিছুটা ধৈর্য রেখে চলা উচিত। জুন মাসের মাঝামাঝি সময় থেকে কর্মক্ষেত্রে অগ্রগতি ও সাফল্য লাভের সম্ভাবনা দেখা যায়। সাথে সাথে নতুন নতুন সুযোগ কর্মক্ষেত্রে এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? সপ্তম ভাব থেকে আমরা সাধারণভাবে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি শুক্রকে গোচরে 29 জুনের আগে পর্যন্ত রাশির ফার্স্ট হাউসেই অবস্থান করতে দেখা যাচ্ছে। শুক্রের দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের ওপর, তার স্বরাশি তুলা রাশির ওপর। বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের ওপর। ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে এই সময় কিছু কিছু ক্ষেত্রে ব্যবসায়িক স্থলে প্রসার বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক দিক থেকেও এই সময় যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? রাশির একাদশ ভাবে রাহুকে দীর্ঘদিন গোচরে অবস্থান করতে দেখা যাবে, যার কারণে এই সময় অর্থ উপার্জনের ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবার সম্ভাবনা। ইনকামের ফ্লো বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। অপ্রত্যাশিতভাবে অর্থ এই সময় আসতে দেখা যেতে পারে। তবে আর্থিক লেনদেনের বিষয়ে এই সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে সাথে খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। এডুকেশন কি থাকতে চলেছে? পঞ্চম ভাবে 6 জুন থেকে মঙ্গল ও কেতুকে গোচরে একত্রে অবস্থান করতে দেখা যাবে, যার কারণে অঙ্গারক দোষও এই সময় তৈরি হবে। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অমনোযোগিতা এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। ওভার কনফিডেন্স কিছু কিছু ক্ষেত্রে এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। বিদ্যাক্ষেত্রে এই সময় ফোকাস বৃদ্ধি করা উচিত। বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্যের জন্য অধিক মাত্রায় পরিশ্রম বৃদ্ধি করা উচিত। গর্ভবতী মায়েদের কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত জুন মাসের রেসপেক্টে। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তম ভাবের অধিপতি শুক্রকে গোচরে 29 জুনের আগে পর্যন্ত রাশির ফার্স্ট হাউসেই অবস্থান করতে দেখা যাচ্ছে। বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের ওপর। রাহুর দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের ওপর। দাম্পত্য জীবন থেকে ছোটখাটো বিষয় বাদ দিলে একটা অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে। মেষ রাশির বিবাহযোগ্য জাতক জাতিকা যাদের দীর্ঘদিন ধরে বিবাহের জন্য সম্বন্ধ চলছে, সম্বন্ধ স্থির হচ্ছে না, সেই সকল ক্ষেত্রে এই সময় যদি বিবাহের
সম্বন্ধ করা যায়, সেক্ষেত্রে সম্বন্ধ স্থির হবার যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। প্রেম প্রণয়কে নিয়ে বলবো যে প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত। গুপ্ত শত্রুতার থেকে সতর্কতা অবলম্বন করা উচিত। পঞ্চম ভাবে রাশির অধিপতি মঙ্গলকে 6 জুন থেকে গোচরে অবস্থান করতে দেখা যাবে। কেতুর সাথে যুতি হবে, অহংকারক দোষ তৈরি হতে দেখা যাবে। এই সময় প্রেম প্রণয়ের ক্ষেত্রে বাদ বিবাদ আসে দেখা যেতে পারে, কিছু কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি কিছু কিছু ক্ষেত্রে আসে দেখা যেতে পারে। সুতরাং এই সময় একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত। জুন মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার বিষয় জুন মাসের 1 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 23 তারিখ, 27 তারিখ ও 28 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে এই ডেটগুলির ক্ষেত্রে নিজেদেরকে দূরে রাখা উচিত। এই সময় প্রত্যহ যদি হনুমানজির আরাধনা করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা, যদি নিত্য হনুমান চালিসা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। এই ছিল জুন 2025 মেষ রাশির জাতক জাতিকাদের মাসিক রাশিফল। আজ এই পর্যন্ত, নমস্কার।